লোকজন এই দেশেরই মানুষ, এই দেশেই তাদের জন্ম, এই দেশের মাটি মানুষের সাথেই তাদের চলাফেরা ওঠা বসা। বাংলাদেশ জামাত ইসলামীর এমন কোনো নেতা কর্মী আজ পর্যন্ত রাস্তায় অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং প্রকাশ্যে একটা প্রেক্ষাপটকে সামনে রেখে ছাত্রদের কোমলমতি ছাত্ররা আন্দোলন শুরু করলো, তাদের সেই ছাত্র আন্দোলন দমানোর জন্য জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এটা একটা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তৎকালীন সরকার এটা করেছে। এই সরকারের এই নিকৃষ্টতম কাজকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। তাদের ওই নিষিদ্ধ ঘোষণা করার কোনো আইনগত অধিকার তাদের নাই। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে জামাত ইসলামের লোকজন যদি প্রকাশ্যে রাজনীতির মাঠে তারা যদি মানে একটি সুন্দর গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের কথা বলে এবং তারা যে ক্রাইটেরিয়ায় জামাত ইসলাম যে তারা আন্দোলন পরিচালনা করে সেইটা আমরা সকলেই কম বেশি জানি। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী আমরা সৎযোগ্য নেতৃত্ব তৈরি করতে চাই। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি মুক্ত হোক, প্রত্যেকটা জায়গা থেকে সন্ত্রাস উঠে যাক, বাংলাদেশের সকল মানুষ সমানভাবে সুবিধা পাক। কেউ আমরা বলবো না যে অমুক এই ধর্মে বিশ্বাসী, অমুক ওই ধর্মে বিশ্বাসী, আমি তার থেকে বেশি পাবো, এইরকম কোনো বৈষম্য কোনো জায়গায় থাক, এটা বাংলাদেশ জামাত ইসলামী চায়। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং সাংবিধানিকভাবে এদেশে রাজনীতি করতে চায় এবং যার কারণে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতাকর্মীকে আজ পর্যন্ত আমরা মাঠে এই অস্ত্রের ঝঞ্ঝানে নিয়ে যেতে পারি না। সম্মানিত প্রিয় ভাইরা আমার কথা এখানেই শেষ। আমি বলতে চাই আমির জনাব আব্বাস উদ্দিন, উপস্থিত আছেন পৌর শাখার আমির মাঝবান, উপস্থিত আপনারা লিখবেন কোন কথাটা মনে থাকবে ঠান্ডা মাথায় লেখার জন্য একটা শীট আপনাদেরকে আমি আগেই প্রেরণ করেছি, সেখান থেকে আমার কথা বলেছে। সম্মানিত ভাই, আমরা গত 5 তারিখে ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশের আপামর মানুষ জনগণ দেখতে পেরেছে। শুধুমাত্র সরকারি দলের তৎকালীন সরকারি দলের মানুষ ছাড়া বাংলাদেশের সবাই, আওয়ামী লীগ বাদে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, এরপরে ছাত্র জনতা, শ্রমিক জনতা, ওয়ার্কার্স পার্টি সবাই মিলে এক হয়ে এই স্বৈর শাসকের পতন চেয়েছিল আর তার মহানায়ক ছিল এদেশের ছাত্র সমাজ। আজকের এই প্রোগ্রাম থেকে সেই ছাত্র সমাজকে আমরা স্যালুট জানাই। প্রিয় বন্ধুগণ, সেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তাদের যেন তো মৃত্যু বাংলাদেশের মানুষ কম লক্ষ্য করেছে। প্রিয় উপস্থিতি, আমাদের চুয়াডাঙ্গাতে দুইজন মানুষ শাহাদত বরণ করেছে। একজন হচ্ছে শঙ্করচন্দ্র বাড়ি আর একজন হচ্ছে কয়রাডাঙ্গায় বাড়ি। আপনারা যদি যান সেখানে দেখতে পাবেন যে শঙ্করচন্দ্র তার মাত্র 6 মাসের একটা বেবি আছে, আর শঙ্করচন্দ্র কয়রাডাঙ্গায় যার বাড়ি তার 3 বছরের একটা বেবি আছে। এই দুটো সন্তান হয়তো পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকবে, কিন্তু আব্বা বলার অধিকার তার আর নয়। এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। সম্মানিত ভাই, যারা এই রক্ত ঝরানোর এই আন্দোলন করেছে আর তাদের রাজনীতিবিদ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তাদেরকেও আমরা স্যালুট জানাই। এতটা এই আন্দোলনটা সফলতার দ্বার প্রান্তে যেত না যদি সকলেই মিলে না এই আন্দোলনে সাহায্যের হাত বাড়িয়ে দিত। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ 16টি বছর আপনাদের নিয়ে এরকম একটা মত বিনিময় করব, প্রকাশ্যে কথা বলবো, জামাত ইসলামের কথা বলবো, এই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমাদের বাতিল করলো তো সেদিন, কিন্তু এই অধিকার কেড়ে নিয়েছে 16 বছর আগে থেকে। আমাদের নেতৃবৃন্দকে বিচারিক আদালতে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। আমাদের শত সহস্র মানুষকে রাস্তায় ফেলে গুলি করে হত্যা করেছে বিনা অপরাধে। আমাদের একটা অপরাধ ছিল, আমরা জামাত ইসলামী
আমাদের একটা অপরাধ ছিল, আমরা এই সরকারের পক্ষে নেই। কিন্তু গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এই অপরাধের কারণে এত মানুষ মেরে ফেলা যায়, এই সম্পর্কে কয়েকটি কথা আপনাদের না বললেই না। আমরা আমাদের কথাগুলো আজকে বলবো, এরপর আপনাদের কথাগুলো আমরা শুনবো। আমরা চাই আপনাদের কথার উপরে ভিত্তি করে যৌক্তিক সমালোচনার মাধ্যমে আমাদের পক্ষে সোজা পথ আপনারা দেখবেন। আমাদের ভীষণ হচ্ছে, আমরা যেখানে যেতে চাই, এ দেশটাকে যেখানে নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে মানবতার কল্যাণ সাধন করতে চাই আমরা। কিরা হিন্দু, কিরা বৌদ্ধ, কিরা মুসলিম, কিরা কোন জাতির মানুষ, কিরা কালো, কিরা ধলা, কিরা মানে বেটে, কিরা লম্বা, এটা আমরা দেখতে চাই না। বরং মানুষকে যার যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা পৌঁছে দেওয়ার একটি গ্যারান্টি আমরা নিতে চাই। মানবতার এই কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই। 2 নম্বর, এই দেশটা পরিচালনার জন্য একদল যোগ্য মানুষ আমরা তৈরি করতে চাই। আজকে যেই ইঞ্জিনিয়ার রোডের বদলে বাঁশ দেয় তার শিক্ষার কোনো অভাব নেই। যেই ডাক্তার বিনা কারণে অ্যাডভাইস করে ইনভেস্টিগেশনে, তারও শিক্ষার কোনো অভাব নেই। যেই ডাক্তার অপারেশন করতে গিয়ে গজ ব্যান্ডেজ পেটের ভিতরে রেখে আসে, তারও কোনো শিক্ষার অভাব নেই। যেই ডাক্তার কোম্পানির মানুষের কাছ থেকে প্রতিদিন প্রতি মাসে ঘাম গ্রহণ করে, তারও শিক্ষার কোনো অভাব নেই। যেই সাব রেজিস্ট্রার জমি রেজিস্ট্রি করতে গিয়ে উপরে টাকা নেয়, তারও শিক্ষার কোনো অভাব নেই। যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে ছাত্রছাত্রীদেরকে ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য অনৈতিক পথ অবলম্বন করে, তারও শিক্ষার কোনো অভাব নেই। শুধুমাত্র অভাব নৈতিকতা। এই নৈতিকতা সম্পূর্ণ একটি জাতি যারা দেশ পরিচালনা করবে তাদেরকে আমরা তৈরি করতে চাই। সর্বোপরি আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান রবের সন্তুষ্ট অর্জন করতে চাই। প্রিয় ভাইরা, এই কাজটুকু করার জন্য আমাদের সকল নেতাকর্মী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সকল নেতাকর্মী আমরা একসাথে এই সমাজটা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, রাজনৈতিক বিরোধী শিবিরের কথা বলে কেউ যেন বলে, আপনি কাকে বলছেন? যাকে সংখ্যালঘু বলছেন তাকে বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ, যাকে সংখ্যালঘু বলতে চান তাকে বলেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ, আপনি মুসলমানকে মুসলমান সম্প্রদায়ের মানুষ। তাহলে আপনি এই গরু মানে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু বলে একটি বিভাজন করতে আপনি পারবেন না। যেই মানুষটা সংখ্যালঘু আমরা বলছি, সে তো আমার পড়শি, সে তো আমার বন্ধু, সে তো আমার পার্টনার, সে তো আমার ভাই। তাহলে তাদেরকে বলে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা করতে চাই, এটা আমরা হতে দিতে চাই। প্রিয় ভাইরা, এ কারণে আপনারা খেয়াল করেছেন প্রথম দিন থেকেই আমরা এ ব্যাপারে খুবই সজাগ। কিন্তু দেশি এবং আন্তর্জাতিক এক চক্রান্তের প্রেক্ষিতে কিছু মানুষ দেখবেন শাহবাগে গিয়ে বলছে আমাদের এটা ধ্বংস করেছে, এটা ধ্বংস করেছে, এটা ধ্বংস করেছে। আমরা খুঁজে খুঁজে সেটা পাইনি। যেমনভাবে আমরা আসলে যে হয়েছে তার কোনো প্রমাণ এদেশের মানুষ পায়নি। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বহীনভাবে ঘোষণা করছে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী মাদক মুক্ত, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী দুর্নীতি মুক্ত, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী টেন্ডারবাজ মুক্ত, বাংলাদেশের প্রত্যেকটা কর্মীর গ্রুপিং মুক্ত। এত পরিচ্ছন্ন রাজনৈতিক দল বাংলাদেশে আপনার খুঁজে পাওয়া কঠিন। এই দলটির উপরে তারপরেও এই 15টা বছরে যে চড়াই উতরায় এসেছে, তার কারণ আমরা টেন্ডারবাজি করিনি, আমরা মানুষকে হত্যা করিনি, আমরা মানুষকে গুম করিনি, আমরা মানুষের পাকা ধানে মই দিই না, আমরা মানুষের মানে মেয়েদের গিফটিজিং করি না, আমরা কলেজের সামনে দাঁড়িয়ে গিফটিজিং করি না, আমরা কি বলে মানুষের কাছে যে চাঁদাবাজি করি। তারপর আমাদেরকে মারতে চান কি কারণে? আমাদের এমপি ছিল, তারা দুর্নীতি করেনি, মন্ত্রী ছিল, তারা দুর্নীতি করেনি, চেয়ারম্যান ছিল, তারা দুর্নীতি করেনি। তারপরও আমাদেরকে মারেন কি কারণে? শুধুমাত্র রাজনৈতিক একটা উদ্দেশ্য সাধনের জন্য আমাদের এতটা মানুষকে আপনারা মেরে ফেললেন। এর বিচার মহান রব নিজ ইচ্ছায় আবার বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনটা শেষ হওয়ার সাথে সাথে আখিরাতের জীবন শুরু হবে। আর আখিরাতের জীবনে দুনিয়ার সকল কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। দুনিয়ার জীবনে কখনো সুখ হয়, কখনো দুঃখ, কিন্তু আখিরাতের জীবনে যদি কেউ সুখ পায় সে শুধুই সুখ পাবে, আর যদি কেউ দুঃখ পায় সে শুধুই দুঃখ পাবে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী আখিরাতের সেই দিনে
সুখী থাকতে চায়, আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করে বলেই দুনিয়ার এই প্রতিযোগিতায়, তথাকথিত প্রতিযোগিতায়, যেন তেনভাবে বড়লোক হওয়ার প্রতিযোগিতায় জামাত ইসলামের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করে না। সম্মানিত ভাই, শেখ হাসিনা এই দেশটাকে পরিচালনা করেছে, শুধু কি আমাদেরকে নির্যাতন করেছে? না, এদেশের বিবেকবান মানুষকে, এদেশের সাংবাদিক বন্ধুদেরকে, এদেশের বুদ্ধিজীবী মানুষকে, সুশীল সমাজকে, সবাইকে যে তার বিরুদ্ধে কথা বলেছে তাকেই তিনি দমন করার জন্য চেষ্টা করেছেন। বাংলাদেশের বহু সাংবাদিক দেশের মাটি থেকে বিদেশে পাড়ি দিতে বাতার নামে মামলা হয়েছে, একটা দুটো না, 5 শতাধিক মামলা হয়েছে। এক একজনা শত সহস্র সাংবাদিক কারাগারে গেছে। উপস্থিতি সকল কিছুর অবসান হয়েছে 5 তারিখে। এই জন্য আমরা আল্লাহর কাছে অবনত মস্তকে আবার শুকরিয়া আদায় করি। আমরা আপনাদের সকলকে বলতে চাই, আপনারা ইতিবাচক নিউজ একটু করার চেষ্টা করেন। আপনাদের কাছে আমাদের প্রার্থনা, একটা নেতিবাচক নিউজ খুব ইজি করা যায়, এর জন্য কোনো মেধা লাগে না। আমরা হুট করে বলতে পারি অমুক জায়গায় একটা মেয়ে ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় একজন মার্ডার হয়েছে। এটা খুব ভালো, মানে 1 সেকেন্ডে 1 কথায় বলা যায়। কিন্তু একটা মানুষ কত কষ্ট করে সে জীবন যুদ্ধে সংগ্রাম করে দাঁড়িয়েছে, তার জীবন বর্ণনা করাটা বেশ কঠিন কাজ। একজন মানুষ কিভাবে অসরকারি অফিসে চাকরি করে দুর্নীতিমুক্ত হয়ে তার জীবনটা পরিচালনা করেছে, তার সন্তানরা কিভাবে বেড়ে উঠেছে, তাটা প্রচার করা বেশ কঠিন কাজ। একজন ডাক্তার এত কিছুর বৃত্ত বৈভবকে বাদ দিয়ে সে সাধারণ মানুষের জন্য অল্প টাকায় কিভাবে। আমরা প্রত্যেকটা অফিসকে বলেছি, ভাই আমরা সোজা পথে কিছুদিন চলতে চাই, আমরা দেখতে চাই এই সোনার দেশটা কিভাবে আমরা তৈরি করলাম। এত বড় একটা ব্লাড শেডের পরে এই দেশটাকে আমরা আর নষ্ট করতে দিতে চাইনি। এই ব্লাড শেড যারা করেছে তাদের প্রতিদান স্বরূপ আমরা যেন এটাকে স্থায়ী করতে পারি, দীর্ঘমেয়াদী করতে পারি, সেদিকে আমরা সকলেই লক্ষ্য রাখবো। আমরা আমাদের সকলের জায়গা থেকে সবসময়ের জন্য ভালো কাজ করার চেষ্টা করব। এই উদাত্ত আহ্বানগুলো আপনাদেরকে রাখতে চাই। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা সমাজ হোক, আমরা চাই লেজুর ভিত্তিক রাজনীতি থেকে জাতি রক্ষা পাক, আমরা চাই শোষণমুক্ত একটা সমাজ হোক, আমরা চাই ক্ষুধামুক্ত একটা সমাজ হোক, আমরা চাই বিচারহীনতার এই যে কালচার এটা উঠে যায়। আমরা চাই মানুষকে মেরে আইনের ঊর্ধ্বে চলে যায়, এরকম যেন না হয়। প্রত্যেকটা মানুষ যেন আইনের ভিতরে আসে, তার জন্য আমাদের এই সংগ্রাম। আমাদের এই সংগ্রামে আপনারা থাকবেন। আপনাদের সকলের সুচিন্তিত মতামত এবং পরামর্শ আমাদের এই চলার পথটাকে সুদৃঢ় করবে, চলার পথটাকে গতি বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনারা যারা এসেছেন আপনাদের সত্যিই আমরা অনেক ভালোবাসি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এত পেশার পরও আপনারা এই কঠিন পেশাকে গ্রহণ করেছেন, এই জন্য আপনাদের স্যালুট জানাই। আল্লাহ তাআলা আপনাদের এবং আমাদের সকল ভালো কাজকে কবুল করুন, আমিন। সবাইকে ধন্যবাদ। সেনাবাহিনীতেও এই শৃঙ্খলটা আরো বেশি কার্যকর বলে মনে হয় আমার কাছে, যে এরা একটা ঘটনাও সারা বাংলাদেশে ঘটায়নি। তো আমি মনে করি যে রাজনীতি যারা করেন, যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদের দায়িত্ব সর্বাধিক, সবচেয়ে উপরে তারা। একজন রাজনৈতিক কর্মী প্রজাতন্ত্রের সবচেয়ে বড় অফিসারের চেয়েও যারা রাজনীতি করি তারা জানি, বুঝি, সম্মান পাই আর না। সেই হিসাবে অবশ্যই আমাদের প্রতি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা খুব ভালোভাবে অবহিত যে সাংবাদিকদের ভিতরে অনেক নেতিবাচক সাংবাদিক আছে, যারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করি। আমরা আমাদের সমাজের বিরুদ্ধে, আমাদের মানুষের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি, আমরা লিপ্ত থাকি। কখনো আমরা বুঝে করি, কখনো না বুঝে করি। তো এইগুলো করি, আমরা লেজুর ভিত্তি করি, আমরা সেই মেরুদণ্ডহীন প্রাণীর মতো আচরণ করি, আমরা নিজে ইচ্ছা করি একটা করে গাছ নিয়ে যাই, সবাইকে দিয়ে আপনার বাড়ির পাশে আমার বাড়ি, অথবা আপনি আমার বন্ধু, আমরা একসাথে পড়েছি, অথবা আপনি আমার আত্মীয়, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। আপনাদের সাথে আমাদের এই পরিচয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ব্যাপারে একটা খারাপ ধারণা এই জাতির যারা প্রচারের কাজ করেছিল তারা দিয়ে রেখেছিল। কেন যেন যাই ওরা দায়িত্ব নিয়ে বলছে, আমরা খুব বলিষ্ঠতার সাথে বলছি,